যা হয়েছে এক্সারসাইজের যা যা আছে সেই এক্সারসাইজ গুলো করবি, সেই রিলেটেড তোদের বইতে যেগুলো আছে সেগুলো সলভ করবি, ঠিক আছে? এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আমি এক্সপেরিমেন্টাল ওয়াইজ আসছি। এক্সপেরিমেন্টাল ওয়াইজ প্রথমেই লজিক গেটস এর বেসিক যে গেটস গুলো, নট অ্যান্ড অর, ইউনিভার্সাল গেট, ন্যান্ড, নট আর এক্সক্লুসিভ ডট, কত পড়েছে এটা? অ্যান্ড অর নট, অ্যান্ড অর নট, এই তিনটে অতি অবশ্যই ডায়োড দিয়ে যে সার্কিট আছে সেই সার্কিটটা পড়বি, ঠিক আছে? এই তিনটে অতি অবশ্যই তোরা নোট করছিস? ডিজাইনটা করতে হবে। হ্যালো, হ্যাঁ স্যার। এই তিনটে অতি অবশ্যই পড়বি। ডায়োড দিয়ে যে সার্কিট আছে সেই সার্কিটটা অতি অবশ্যই যেন পড়া হয়, এক রাতের জন্য ঠিক আছে? প্রত্যেকটা আমি ইনফ্যাক্ট পড়ানোর সময়ও দেখিয়েছি, বলে দিয়েছিলাম, প্রত্যেকটা আইপি যেন মুখস্থ থাকে, আইপি নাম্বার কোনটা কোন আইপি, এবং ইনপুট আউটপুট কনফিগারেশনটা যেন মুখস্থ জল থাকে আইপি, ইনপুট আউটপুট কনফিগারেশন গুলো যেন মুখস্থ থাকে। তাহলে আইপি নাম্বার অ্যান্ড ইনপুট আউটপুট কনফিগারেশন, সিএসসি তো সেম, ঠিক আছে? সব ডিপার্টমেন্ট থেকে সেম। সিম্বলিক রিপ্রেজেন্টেশন, ঠিক আছে? মানে লজিক সিম্বল যেটা, সিম্বলিক রিপ্রেজেন্টেশন, এসব জোগাড় হয়ে গেছে, ঠিক আছে? আর অতি অবশ্যই ট্রুথ টেবিল, কলেজে গেলে ঠিক আছে? তাহলে অ্যান্ড, অর, নট, ন্যান্ড, নট, এক্সর, ঠিক আছে? এই প্রত্যেকটার কি কি? নাম্বার 1 সিম্বলিক রিপ্রেজেন্টেশন, নাম্বার 2 আইপি নাম্বার, নাম্বার 3 ইনপুট আউটপুট কনফিগারেশন, ঠিক আছে? উল্টো করে এঁকে দিলেই যায়, ইনপুট আউটপুট কনফিগারেশন, নাম্বার 4 ট্রুথ টেবিল, কানে যেগুলো আছে এগুলো কুটকি না, ঠিক আছে? ন্যান্ড আর নরকে কেন ইউনিভার্সাল গেট বলা হয়? হারামজাদা, আমি অন্য কনটেক্সটে বলছি, এই বোকাচোদা অন্য কনটেক্সটে বলছে, ঠিক আছে? মাইক্রোন কত সারা যে কোনো একটা এক্সপ্রেশন দেবে, হয়তো এটা যাকেই হোক দিতে পারে, নাও দিতে পারে, যেরকম এক্সারসাইজে আছে, যে কোনো একটা এক্সপ্রেশন দেবে, ভাই সেই এক্সপ্রেশনটা বেসিক গেট দিয়ে কিংবা ইউনিভার্সাল গেট দিয়ে কিংবা এক্সক্লুসিভ গেট দিয়ে কিরকম ভাবে করবে, ঠিক আছে? সেটা কিন্তু তোমাদের জানতে হবে। তো বেসিক্যালি লাস্ট যে এক্সারসাইজ 4টে দেওয়া আছে সেগুলো তো করবেই, তাছাড়া যে কোনো একটা এক্সপ্রেশন তোমাকে দিতে পারে। ইন জেনারেলি খুব বড় এক্সপ্রেশন দেবে না, যদিও বা দেয় ওই 3টে টার্ম থাকবে, এবিসি, ডি অব্দি জেনারেলি যাবে না, ঠিক আছে? যেমন কারোর ভাগ্য যদি খারাপ থাকে তাহলে ডি অব্দি যাবে, সেই মুহূর্তে যদি কারোর মনে হয় ডি অব্দি জিজ্ঞেস করবে, ডি অব্দি যাবে না, ঠিক আছে? তাহলে যে কোনো একটা এক্সপ্রেশন দেবে, তাহলে যে কোনো একটা এক্সপ্রেশন বই তোমাদের কাছে আছে, জাস্ট সেই বই থেকেই প্র্যাকটিস করো, যে কোনো একটা এক্সপ্রেশন নাও, সেই এক্সপ্রেশনটা তুমি গেট দিয়ে কিরকম ভাবে করবে। স্যার সব গেটের যে ডায়োড সার্কিট বলেন ওটা মানে কি? অ্যান্ড অর নট এই 3টে গেট ডায়োড সার্কিট দিয়ে করা যায়। ওটা 11-12 এ পড়েছিস, এটা দেখে রাখ। স্যার ওটা মানে ক্লাসে তো ডিসকাস হয়নি। দরকার নেই তো, এটা 11-12 এ পড়ার জিনিস, কেন ক্লাসে ডিসকাস হবে? 11-12 এ পড়ার জিনিস কেন আর ক্লাসে ডিসকাস হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। ওকে, আচ্ছা। আমি এবার নেক্সট এক্সপেরিমেন্টে আসছি, আমি জাস্ট এক্সপেরিমেন্ট ওয়াইজ বলে যাচ্ছি, সেগুলো নোট ডাউন করো। এখানে নেক্সট এক্সপেরিমেন্টে অবভিয়াসলি তুমি এই ট্রুথ টেবিল গুলো তুমি এখানে করবে, আইপি 740074002 এগুলো সব আছে, ঠিক আছে?
তাহলে তুমি নট অ্যান্ড অর, ঠিক আছে, আর এক্সক্লুসিভ গেটস মানে এক্সঅর আর এক্সনর, এই পাঁচটা তুমি ন্যান্ড দিয়ে আর নর দিয়ে কি করে করছো। ম্যান্ডেটারি ডায়াগ্রাম along with ট্রুথ টেবিল, এবং শুধু তাই নয়, তোমাকে কিন্তু বোঝাতে হবে, তোমাকে কিন্তু বোঝাতে হবে। মানে তুমি জাস্ট এঁকে দিলে, সেই এঁকে দিলে কিন্তু হবে না, তোমার ইন্টারমিডিয়েট স্টেপস গুলো কিন্তু দেখিয়ে তোমাকে বোঝাতে হবে যে তাহলে তুমি এই ন্যান্ড ইউজ করে নট পাচ্ছো, ন্যান্ড ইউজ করে অ্যান্ড পাচ্ছো, ন্যান্ড ইউজ করে তুমি অর পাচ্ছো, নট ইউজ করে এই এক্সঅর পাচ্ছো তুমি ন্যান্ড ইউজ করে, ঠিক আছে। সেগুলো কিন্তু তোমার ইন্টারমিডিয়েট স্টেপস গুলো দেখাতে হবে। ডিমর্গান থিওরেমটা যেন খুব ভালো করে পড়া থাকে, ডিমর্গান থিওরেম যেন খুব ভালো করে পড়া থাকে, ঠিক আছে। তোমাকে ইনফ্যাক্ট যে কোনো একটা সার্কিট হয়তো ওখানে করতে দিল না, কারণ এতজনের নেবে তো, এতজনের নেবে মানে তোমাদের 60-70 জনের তোমাদের পরীক্ষা নিতে, সেই 70 জনকে যদি তোমাকে একটা সার্কিট করতে দেয় মুশকিল। কিন্তু এরকমও হতে পারে যে সার্কিট করা আছে, আউটপুটটা ভালো। আমাদেরকে তো বলেছে সার্কিট করতে দেবে। ওই তো সার্কিট করা আছে, আউটপুটটা ভালো। আর সার্কিট যদি করতে দেয়, তুমি জানবে তাহলে তুমি বেঁচে গেলে, প্রোভাইডেড your concept is very clear or you know everything। তার কারণ যাকে সার্কিট করতে দেবে তাকে প্রশ্ন কম করবে, যাকে সার্কিট করতে দেবে না তাকে প্রশ্ন বেশি করবে। কারণ টাইমটা কিন্তু লিমিটেড, কথার কথা 10 মিনিট। কেউ যদি 10 মিনিটে কাউকে সার্কিট করতে না দেয়, তাকে অবভিয়াসলি 10টা কোয়েশ্চেন করবে। আর কেউ যদি 5 মিনিট চলে যায় সার্কিট করতে আর 5 মিনিট পড়ে থাকলো, তাকে অবভিয়াসলি 5টা কোয়েশ্চেন করবে। আমাদের আর তো এক একটা গ্রুপে 6 জন আছে, এক একটা গ্রুপকে 5 মিনিট টাইম দিয়েছে। এবার সেটাই ভেবে দেখো, এক একটা গ্রুপকে 5 মিনিট টাইম দিয়েছে, মানে 5 জনকে বললো এই সার্কিটটা করো, যে পারবে না বুঝতেই পারছো 5 মিনিটের মধ্যে। অ্যান্ড দ্যাট 5 মিনিট ইজ ভেরি ভাইটাল। ওখানে যদি তুমি সার্কিটটা ব্রেড বোর্ডে করতে হবে। কিটের মধ্যে তো ব্রেডবোর্ড আছে হ্যাঁ স্যার। অবভিয়াসলি। সুতরাং এই যে সেকেন্ড এক্সপেরিমেন্ট যেটা বলছি, যে ন্যান্ড দিয়ে আর নর দিয়ে তোমার ইউনিভার্সাল গেট, এই সার্কিট যেন মুখস্থ জল থাকে, সার্কিট যেন মুখস্থ জল থাকে। শুধু তাই নয়, যেহেতু সবাই জানে যে ন্যান্ড আর নর হচ্ছে ইউনিভার্সাল গেট, সেটা দিয়ে কি করে অ্যান্ড করবে থিওরিতে সবাই পড়ছে, ওরা প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে। ঘুরিয়ে ইনভার্সন, ঘুরিয়ে ইনভার্সন, ঘুরিয়ে মানে তোমার যে এক্সারসাইজ গুলো আছে সেই এক্সারসাইজ, ঠিক আছে। তার মানে তোমাকে একটা সিম্পলিফিকেশন দিল, ওই যেমন প্রথমটাই দেখো, সিম্পলিফাই দ্য, একটা এক্সপ্রেশন দেওয়া আছে and implement this using NAND gate only। তাহলে সেই সিম্পলিফিকেশন দিল, সিম্পলিফিকেশন ইউজ কার্নো ম্যাপ, সিম্পলিফিকেশন ইউজ কার্নো ম্যাপ, ঠিক আছে। কারণ কার্নো ম্যাপ ইউজ করে যদি সিম্পলিফিকেশন করো, সেই ইমপ্রেশনটা অনেক ভালো। নট ইউজিং ট্রুথ টেবিল কি বুলিয়ান। যদি এরম এক্সপ্রেশন দেয় তাহলে কার্নো ম্যাপ ইউজ করে কিন্তু সিম্পলিফিকেশনটা তোমার 5 মিনিট সময় দিতে, বি ভেরি কেয়ারফুল। যে এক্সামিনার, সে কিন্তু ওটাই এক্সপেক্ট করছে যে তুমি 5 মিনিটের মধ্যে করে ফেলবে, মানে 1 মিনিটের মধ্যে করে ফেলবে। তাহলে 1 মিনিটের মধ্যে কিন্তু করে ফেলতে হলে তোমাকে কিন্তু কার্নো ম্যাপটা ইউজ করেই করতে হবে। এবং কার্নো ম্যাপ যদি দেয় তোমাকে, মাথায় রাখবে সময় একটু বেশি দিলে 4/4, সময় একটু কম দিলে 3/2। ইন জেনারেলি কিন্তু তুমি 4/4ই দেখবে, ওই 16 খানা ঘর। এবং ওয়ান্স তুমি সিম্পলিফাই করছো, সিম্পলিফাই করার পর তুমি যে এক্সপ্রেশন পাচ্ছ, সেটাকে তুমি ন্যান্ড দিয়ে কি নর দিয়ে ইমপ্লিমেন্ট করো। তার মানে তোমার আর কিচ্ছু ব্যাপার নেই, তুমি তার মানে বেসিক অ্যান্ড অর নট
সেটা যদি ন্যান্ড গেট দিয়ে জানো, তাহলে তো সেই সিম্পলিফিকেশনে তোমার কোথাও যদি কমপ্লিমেন্ট থাকে আর কোথাও যদি মাল্টিপ্লিকেশন থাকে অ্যান্ড অপারেশন থাকে, ইজিলি তুমি সেটা করতে পারো। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। সুতরাং সোজা কোয়েশ্চেন হচ্ছে, ডিরেক্ট তোমাকে দিল, তুমি অর গেটটা নট দিয়ে বোঝাও, কিংবা অর গেটটা ন্যান্ড দিয়ে করো। আর একটা ঘুরিয়ে দিল, এটা সিম্পলিফাই করো, করে ইমপ্লিমেন্ট করো ন্যান্ড গেট দিয়ে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে সেটা কিন্তু আরেকটু শক্ত। তাহলে এই ইমপ্লিমেন্টেশন গুলো কিন্তু তোমাকে বুঝতে হবে, এবং বারবার বলছি সিলি মিস্টেক করো না। ঠিক আছে, যদিও তোমার কাছে একটা প্লাস পয়েন্ট, তুমি যে গ্রুপে আছো সেই গ্রুপে তুমি ছাড়া আর কতজন ভালো স্টুডেন্ট আছে, সেটা কিন্তু একটা তোমার কাছে নেগেটিভ পয়েন্টও হতে পারে, পজিটিভ পয়েন্টও হতে পারে। আমি বোঝাতে পারছি কেন? হ্যাঁ স্যার। কারণ তোমার কাছে যে কজন তোমার সঙ্গে থাকবে, সেইখানে যদি অবভিয়াসলি ভালো স্টুডেন্ট থাকে, সেখানে যদি অবভিয়াসলি তোমার থেকে ভালো স্টুডেন্ট থাকে, সে কিন্তু চট করে করে দেবে। whereas তোমার কিন্তু সেটা সময় লাগবে করতে। ওকে, ক্লিয়ার? একই জিনিস তুমি, মানে বুঝতে পারছো, একই জিনিস তোমার যদি অবভিয়াসলি তোমার গ্রুপে তুমি যদি সব থেকে ভালো হও, কিন্তু সেখানেও একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে, সবসময় একটা জিনিস মাথায় রাখবে যে যারা ভালো স্টুডেন্ট তাদের থেকে এক্সপেকটেশনটা বেশি। ক্লিয়ার? ওকে, আচ্ছা। স্যার তার তো মানে যারা এই ল্যাবে ভালো পারফর্ম করেছে আমার মতো আমাদের মানে একদম কপালের দুঃখ আছে। সেটা, মানে দুঃখও থাকতে পারে, ভালোও হতে পারে, সেটা ডিপেন্ড করছে। ঠিক আছে, কারণ ভালো স্টুডেন্টের কাছ থেকে এক্সপেকটেশন বেশি হয়, এটা মাথায় রেখো। হ্যাঁ, আমাদের ম্যাম তো কারোর কাছ থেকে কিছু এক্সপেক্ট করে না। যাই হোক, সে আর কি করা যাবে। আচ্ছা, তো এই হচ্ছে তাহলে তোমার সেকেন্ড এক্সপেরিমেন্ট গেল। তাহলে সেকেন্ড এক্সপেরিমেন্টে তুমি কি রিলেটেড পড়াশোনা করবে, তাহলে তুমি বুঝতে পারলে। ওকে, থার্ড এক্সপেরিমেন্ট আসছে, প্যারিটি, ইভেন্ট প্যারিটি, অড প্যারিটি জেনারেশন অ্যান্ড চেকিং। পরিষ্কার কথা, ইভেন্ট প্যারিটি, অড প্যারিটি জেনারেশন অ্যান্ড চেকিং এর লজিক ডায়াগ্রাম নাম্বার ওয়ান ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, along with the intermediate step. Number two, expression very important. Event parity expression, odd parity expression. নাম্বার থ্রি, ট্রুথ টেবিলটা যেন মুখস্থ জল থাকে। এই ট্রুথ টেবিলটা লিখে গেল তো ইভেন্ট প্যারিটি, ব্যাস, বোঝো ঠেলা। মুখস্থ না থাকলে করতে পারবি না। অড প্যারিটির ট্রুথ টেবিলটা লিখে গেল, জি এক্সপ্রেশনটা লিখে তারপর লিখবি। মুখস্থ থাকলে তোর ক্ষেত্রে খুব সুবিধা, মুখস্থ না থাকলে তোকে এক্সপ্রেশনটা লিখে করতে হবে। প্যারিটি, ইভেন্ট প্যারিটি, অড প্যারিটি কাকে বলে, প্যারিটি চেকার কাকে বলে, ঠিক আছে, এই জিনিসগুলো ডেফিনিশন গুলো পড়বে। ঠিক আছে, প্যারিটি চেকারের কাজটা কি, প্যারিটি জেনারেটরের কাজটা কি, ইভেন্ট প্যারিটি জেনারেটর, অড প্যারিটি জেনারেটর, তাদের কাজটা কি, কেন ইভেন্ট প্যারিটি, অড প্যারিটি বলছি, তাদের এক্সপ্রেশন কি, তাদের ট্রুথ টেবিল কি, তাদের ডায়াগ্রাম কি, অ্যালং উইথ ইন্টারমিডিয়েট স্টেপ। আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। ঠিক আছে, অবভিয়াসলি এক্সারসাইজ খুব ভালো করে করবে, এখানে বলার কিছু নেই। আচ্ছা, কনভার্সন, বাইনারি টু গ্রে কোড আর গ্রে টু বাইনারি কনভার্সন তোমাকে যা খুশি দিতে পারে।
বাইনারি টু গ্রে, গ্রে টু বাইনারি কনভার্সন তোমাকে যা খুশি দিতে পারে। ওয়ান্স বাইনারি টু গ্রে, গ্রে টু কনভার্সন যা খুশি দিতে পারে মিল। এবার তোমাকে বলি, নাম্বার সিস্টেম কিন্তু ভালো করে তোমাকে পড়তে হবে। তোমার এখানে যা আছে সেই অনুযায়ী তোমাকে প্রশ্ন করবে তা কিন্তু না, বিকজ দিস রিলেটেড টু ডিজিটাল ইলেকট্রনিক্স থিওরি। সুতরাং তোমার বাইনারি, হেক্সাডেসিমাল, অক্টাল, ডেসিমাল, কনভার্সন, ঠিক আছে? কনভার্সন ইন হোয়াট ফর্ম? বাইনারি টু hexadecimal, hexadecimal to binary, binary to octal, octal to binary, octal to hexadecimal, hexadecimal to octal, ones complement, twos complement, ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট আশা করি তোমরা লিখে নিচ্ছ, এগুলো জানো, তোমরা পরীক্ষা দিয়েছো, পড়ছো, ঠিক আছে? আমি আবার এর মধ্যে একটা পরীক্ষা নেব। পরীক্ষা দিয়েছো, পড়ছো, এক্সপেক্টেড তোমরা জানো, তোমাদের কাছে এটা কিছু অসুবিধা হওয়ার কথা না। আনসাইন্ড অ্যান্ড সাইন ম্যাগনিটিউড, আনসাইন্ড অ্যান্ড সাইন ম্যাগনিটিউড। স্যার অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, বাইনারি এগুলোর দরকার আছে? এইগুলো খুব সোজা, যে কিছু পারে না তাকে জিজ্ঞেস করা হয়। হুম, যে কিছু পারে না তাকে জিজ্ঞেস করা হয়, ঠিক আছে? ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, তার অ্যানালগাস ডেসিমালে কি, তার অ্যানালগাস অক্টালে কি, তার অ্যানালগাস হেক্সাডেসিমালে কি, তুমি পড়েছো বাইনারি, যেগুলো কিন্তু জানতে হবে। ওয়ান্স কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট, ডেসিমালে অ্যানালগাস হচ্ছে নাইন্থ কমপ্লিমেন্ট, টেন্থ কমপ্লিমেন্ট, তাই তো? তাহলে অক্টালে কত হবে, হেক্সাডেসিমালে কত হবে? কনসেপ্টটা সবার ক্ষেত্রেই এক। এটা কিন্তু একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন, কনসেপ্ট সবার ক্ষেত্রেই এক। গ্রে টু বাইনারির যা এক্সারসাইজ আছে সেই রিলেটেড সেগুলো তো করবে, সেই রিলেটেড এক্সারসাইজ গুলো করবে। গ্রে টু বাইনারি, বাইনারি টু গ্রে। ক্লিয়ার? কোনো প্রশ্ন? হাফ অ্যাডার, ফুল অ্যাডার, নেক্সট এক্সপেরিমেন্টে আসছি। হাফ অ্যাডার, ফুল অ্যাডার। হাফ অ্যাডার, ফুল অ্যাডার সিম্পলি, হাফ অ্যাডার কেন বলছি, ফুল অ্যাডার কেন বলছি? হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার, এমনি ফুল অ্যাডার আর হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার, ঠিক আছে? এদের ট্রুথ টেবিল, এদের এক্সপ্রেশন, সেই জিনিসগুলো খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? হাফ অ্যাডারটা খুব সোজা, হাফ অ্যাডারটা খুব সোজা, কিন্তু ফুল অ্যাডারে তোমার কিন্তু এক্সপ্রেশনটা, ওই জর গেটের এক্সপ্রেশন, সেটা যেন মনে থাকে, এবং কোনটা তুমি সাম করছো, কোনটা তুমি ক্যারি করছো, কোনটা তুমি সাম করছো, কোনটা তুমি ক্যারি করছো, ঠিক আছে? ক্লিয়ার? বোঝা গেল? আমি কি বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। এক্স্যাক্টলি যেরকম এক্সারসাইজের অঙ্ক আছে, হাফ অ্যাডার, ফুল অ্যাডারের এক্স্যাক্টলি যেরকম এক্সারসাইজের অঙ্ক আছে, তোমাকে কিন্তু সেই টাইপের দেবে। তোমাকে, তার কারণ তুমি এক্সপেরিমেন্টটা যদি করো, এক্সপেরিমেন্টটা তুমি কিন্তু হাফ অ্যাডার, ফুল অ্যাডার করছো, সেটা তুমি ভেরিফাই করছো, ঠিক আছে? একটা হাফ অ্যাডার ডিজাইন করছো তুমি, গেট দিয়ে একটা ফুল অ্যাডার ডিজাইন করছো, ঠিক আছে? ট্রেনার কিটে তুমি কিন্তু নাম্বার গুলো অবভিয়াসলি তোমার যেন প্রত্যেকটা মনে থাকে, এবং সেটা তুমি কি ভেরিফাই করছো, কিন্তু সেই ভেরিফিকেশনটা করে তোমার লাভটা কি, তুমি যদি ইমপ্লিমেন্টই সেটা না করো, তাহলে সেই ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কিন্তু তোমার এক্সারসাইজের সাম ছিল। ইমপ্লিমেন্টেশনটা কিন্তু তোমার এক্সারসাইজের সাম ছিল। তাহলে
এক্সারসাইজে যে জিনিসগুলো দেওয়া আছে সেই জিনিসগুলো এবং সেই রিলেটেড, ঠিক আছে, যে বইটা তোমার কাছে আছে সেই বইটা থেকে তুমি জাস্ট এক্সারসাইজের হাফ অ্যাডার ফুল অ্যাডার গুলো সলভ করো, তাহলেই তোমার হয়ে যাবে। ঠিক আছে, সেম গোজ ফর হাফ সাবট্রাক্টর ফুল সাবট্রাক্টর, একই জিনিস তোমার হাফ সাবট্রাক্টর ফুল সাবট্রাক্টর। এবং তুমি বেসিক্যালি দেখো তোমার ওই এক্সারসাইজ হাফ অ্যাডার ফুল অ্যাডারের আর হাফ সাবট্রাক্টর ফুল সাবট্রাক্টরের এক্সারসাইজটা লজিক্যালি কিন্তু প্রায় এক। মানে অ্যাডার সাবট্রাক্টরের তুমি যদি এই টার্মস গুলো প্র্যাকটিস করো, তুমি যে কোনো অ্যাডার সাবট্রাক্টর যাই তোমাকে তুমি বুঝতে পারবে। ব্যাপারটা হচ্ছে তোমাকে এইখানে 8খানা এক্সপেরিমেন্ট সন্ধ্যে রয়েছে কি তিথিতে 10টা হয়েছে, সব থেকে সমস্যার বিষয় হচ্ছে তোকে কিন্তু সবকটা থেকে জিজ্ঞেস করবে না, যে কোনো 3টে কি 4টে, কেন তার কারণ হচ্ছে অত সময় নেই। তাহলে অত সময় যদি না থাকে এখানে কিন্তু তোকে তাহলে প্রত্যেকটা এক্সপেরিমেন্ট একই রকম ভাবে পড়তে হবে, এটা মাথায় রেখো। প্রত্যেকটা এক্সপেরিমেন্ট একই রকম ভাবে পড়তে হবে। আনফরচুনেটলি যেটা তুমি ভালো করে পড়েছো সেটা যদি তোমাকে জিজ্ঞেস না করে তাহলে কিন্তু তুমি মুশকিলে পড়ে গেলে। আর ইফ ইউ আর ফরচুনেট না, তুমি যেটা ভালো করে পড়ছো তুমি সেখান থেকেই কোয়েশ্চেন পাবে। ঠিক আছে, অহেতুক এক্সট্রা কোনো কথা বলবে না। একটা ইন্টারভিউ এর নিয়ম হচ্ছে তুমি কোনো উত্তর দিতে গেলে সেখানে যদি এক্সট্রা কোনো কথা আসে সেই জায়গা থেকে আবার প্রশ্ন করতে শুরু করে। যতটুকু জিজ্ঞেস করছে ততটুকু বলবে, কিন্তু ততটুকু বলতে গিয়ে এরম করো না যে হাফ আনসার হয়ে গেল, আনসারটাকে কিন্তু কমপ্লিট করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার কম্বিনেশনাল সার্কিট যদি আসি, কম্বিনেশনাল সার্কিটে তোমার যেরকম মাল্টিপ্লেক্সার আছে, মাল্টিপ্লেক্সার তুমি 2 to 1 মাল্টিপ্লেক্সার, ঠিক আছে, তারপরে 4 to 1 মাল্টিপ্লেক্সার, ওকে, তারপরে তুমি মানে যে কটা মাল্টিপ্লেক্সার করছো তুমি 8 to 1 মাল্টিপ্লেক্সার, ঠিক আছে, 16 to 1 মাল্টিপ্লেক্সার, এবং একদম বেসিক মাল্টিপ্লেক্সার দিয়ে কি করে করতে পারো, ঠিক আছে। যেমন তোমার একটা দেওয়া আছে এখানে 4 to 1 2 to 1 দিয়ে তুমি 8 to 1, ঠিক আছে, সেরকম 2 to 1 দিয়ে তুমি 4 to 1, 8 to 1 দিয়ে তুমি 16 to 1, 4 to 1 দিয়ে তুমি 16 to 1, এই সার্কিট ডায়াগ্রাম গুলো তোমার কাছে যেন রেডি থাকে, মিনস তুমি যেন এক চান্সে সেটা করে দিতে পারো। এবং আউটপুট ইকুয়েশন, আর ট্রুথ টেবিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আউটপুট ইকুয়েশন আর ট্রুথ টেবিল ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এইখানে যেমন তুমি যখন এক্সারসাইজে চলে আসো, এক্সারসাইজটা তুমি যদি দেখো এই 8:1 4:1 অ্যান্ড অর গেট দিয়ে করো, সেগুলো ঠিক আছে। ইমপ্লিমেন্ট ফুল অ্যাডার সার্কিট ইউজিং 8:1 মাল্টিপ্লেক্সার, কিংবা ইমপ্লিমেন্ট ফুল সাবট্রাক্টর সার্কিট ইউজিং 8:1 মাল্টিপ্লেক্সার, কিংবা ইমপ্লিমেন্ট দ্য বুলিয়ান ফাংশন বাই সিলেক্টিং অ্যাপ্রোপ্রিয়েট মাল্টিপ্লেক্সার, এই জিনিসগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। একটা ফুল অ্যাডার কি করে করবে, একটা হাফ অ্যাডার কি, এই ফুল সাবট্রাক্টর কি করে করবে, তুমি ইনফ্যাক্ট নেট ঘাটলেই এগুলো পেয়ে যাবে, জাস্ট সার্কিট গুলো এদিকে। যে কোনো এক্সপ্রেশন দিল, এক্সপ্রেশন মিনস এই ওয়াই এবিসিডি তোমাকে দিয়ে দিল 1 3 4 11 12 13 14 15 2 2 4 8 6 11 12 14, সেগুলো তুমি মাল্টিপ্লেক্সার দিয়ে কি করবে, কি করে করবে, ঠিক আছে, যে কোনো একটা এই সিলেক্ট করে কি করে করবে, এই জিনিসগুলো কিন্তু দেবে। বেসিক্যালি মাল্টিপ্লেক্সারে কিন্তু তুমি ইমপ্লিমেন্ট
একটা 4:1 করছো, একটা 8:1 করছো, একটা 15:1 করছো। বেসিক্যালি এইটা করে কিন্তু কিছু হবে না। এটা করা হচ্ছে তুমি ব্যাপারটাকে বুঝছো, ঠিক আছে? কিন্তু মাল্টিপ্লেক্সারটাকে ইউজ করছো কি হিসেবে? তাহলে দু রকমের কোয়েশ্চেন এখান থেকে হয়। এক রকমের কোয়েশ্চেন হচ্ছে তুমি একটা হায়ার মাল্টিপ্লেক্সার করছো একটা লোয়ার মাল্টিপ্লেক্সার দিয়ে, একটা কি তার বেশি লোয়ার মাল্টিপ্লেক্সার দিয়ে। আর একটা হয় তুমি কোনো সার্কিট ইমপ্লিমেন্ট করছো মাল্টিপ্লেক্সার দিয়ে। ক্লিয়ার? আমি কি বোঝাতে পারলাম? আমি কি বোঝাতে পারলাম? আচ্ছা হ্যাঁ স্যার। আমি আচ্ছা, ঠিক আছে। 7 নম্বর এক্সপেরিমেন্ট এটা। আমি আচ্ছা তার মধ্যে এবার আমি একটা ছোট্ট কথা জিজ্ঞেস করি। সেটা হচ্ছে আহ সবকটা কি সাইন হয়ে গেছে? এক্সপেরিমেন্ট সব কি সাইন হয়ে গেছে? সবকটা? সবার? তিথি, দেবজিৎ, প্রিয়াঙ্কা, হ্যাঁ নেহা স্যার আমাদের 10টাই হয়ে গেছে। সাইন হয়ে গেছে সবকটা? হ্যাঁ স্যার, আমাদের লাস্ট ক্লাসে হ্যাঁ সাইন আমার একটা বাকি আছে 10-এরটা। স্যার আমাদের 9 অবধি হয়েছে, 10 এরটা হবে না, করাবে না বলে দিয়েছে। স্যার, আমাদের তো এক একটা ক্লাসে দুটো করে এক্সপেরিমেন্ট করিয়ে শেষ করে দিল। তোরা তো কেউ এলি না করতে। আমি তোদের জন্য একটা সপ্তাহ বলেই রাখলাম। শুধুমাত্র পৃথ্বীশ এসেছিল, অঙ্কিত এসেছিল, আয়ুষ এসেছিল। ওরা এসে যখন খুশি নিজেদের মতো পুরো প্র্যাকটিস করে গেছে। যেটা প্রবলেম হয়তো তাপসকে জিজ্ঞেস করেছে, যখন খুশি প্র্যাকটিস করে গেছে। তোরা কেউ এলি না। আমি বুঝতে পারলাম না। তোরা বললি আসবো করবো, এলি না কেন? স্যার, আমাদের তো পুরো 10টা থেকে 6টা রেমিডিয়াল ক্লাস দিয়ে দিয়েছে, পুরো প্যাকড। 10টা থেকে 6টা, 6টার পরে যে করতিস তাপস তারা তো কিছু দিয়ে করতো। তোদের তো অফ ডে তে করতিস। অফ ডে কবে ছিল? শনিবার? স্যার, অফ ডে শনিবারে আমাদের ইভিএস পিপিটি দিয়েছিল, প্রেজেন্টেশন, পরীক্ষা। যে থাক না পরীক্ষা, সারাক্ষণ কি পরীক্ষা ছিল? পরীক্ষার সময়টা দিতিস। স্যার, ওটাই তো আমাদের পরীক্ষা বলেছিল, কখন আর কখন নিল ম্যাম, বাপরে। দরকার নেই, যখন নেবে তখন তো কেউ না কেউ থাকতো, ফোন করতো, চলে যেত। ল্যাবে এসে সারাক্ষণ করতিস। এই যে তোদের সার্কিট করতে দেবে, এইটা নিজেরা ওরা হাতে করেছে, তাই তো আয়ুষ? আয়ুষ, হ্যাঁ স্যার। স্যার আমি মেডিকেল আয়ুষ, ইউজ ছিল বলে যেতে পারিনি। কথাটা মেডিকেল ইস্যু ছিল একদিন। আমি গত শনিবার থেকে, মানে এই শনিবারের আগের না শনিবার থেকে, দুবারই আমার ছিল, মানে দুবারই ডক্টর ওই দিন করেই বসতে বলে ওই দিন করেই যেতে হয়েছিল। শনিবার গুলো আমি বাদ। বলেছি, তো আমি তো টিউসডে, স্যাটারডে, ওয়েডনেসডে, স্যাটারডে, থার্সডে, স্যাটারডে, ফ্রাইডে, স্যাটারডে, তার মানে বেসিক্যালি টিউসডে থেকে স্যাটারডে পুরো সপ্তাহটা ছিল ফুল। ইভেন আয়ুষ ক্লাস করে এসে আবার এসে আমাকে বলছে, স্যার এখন করবো? আমি বললাম, হ্যাঁ কর, যখন সময় পাবি তখন কর। লাস্ট শুক্রবার দিন, শনিবার দিন অঙ্কিত এসে করে গেছে। তাই তো অঙ্কিত? হ্যাঁ স্যার। এই যে সার্কিট করতে দেওয়া, এই যে ইমপ্লিমেন্টেশন গুলো, এই যে যে কোনো একটা ইমপ্লিমেন্টেশন, ওদের জন্য এই জিনিসগুলো সব আমার ইনফ্যাক্ট ফিজিক্স, কেমিস্ট্রিতে, ইলেকট্রনিক্স আছে বলে এগুলো সব করা পেতি, সব আছে, এভরিথিং। এই ইমপ্লিমেন্টেশন গুলো, এক্সারসাইজ গুলো ওখানে বসে করতে পারছি। ওখানে বসে করতে যত নিজে হাতে করবি তত নিজে কনফিডেন্স বাড়বে। And ওখানে তো তোকে বেশি হাত দিয়ে এগু দিয়ে করতে দেবে না। আর আমরা তো ছেড়ে দিই, কর নিজেরা নিজেদের। জিনিসটা বলে দেওয়া হলো, এবার নিজেরা কর। ভুল করবি, ভুল করবি, ভুল করলে শিখবি। তাতে জিনিসগুলো হ্যান্ডেল করতে শিখছি, করতে পারছি। তোদেরকে সেই অপশন আমি দিলাম, তোরা এলি না তো। আমি জানি যারা যারা এসছিস তারা তারা কিন্তু মোটামুটি সব করতে পারে। তৃপ্তিশ, আয়ুষ, স্নেহা, অঙ্কিত। অঙ্কিত তো শেষে একা এসেছে করে, একা করেছে একদম।
ভেতর দিকটা বসে আমি এসে দেখে গেছি ও কিন্তু একা করে গেছে। এই ইমপ্লিমেন্টেশন গুলো যত নিজে হাতে করবি তত ভালো, তত জিনিসগুলো শিখবি। তো সেই ইমপ্লিমেন্টেশন গুলো করার তোদের সুযোগ নেই। এই যে তিথি কথাটা বলি, কারণ ট্রেনার কি রাখেনি, একদিনে 2টো করে হয়েছে, 5 দিনে 10টা হয়েছে। বেসিক্যালি একদিনে 2টো করে হলে কি কত, আবার গ্রুপে করছিস, তাও আবার 6 দিনের, তো কতটুকু না না, শিখ। আমাদের মানে 4টে এক্সপেরিমেন্ট দুদিনে হয়েছে, বাকিগুলো একদিন করে হয়েছে। তাতেও তো নিজে একা করতে পারছিস না 6 জনের group। হ্যাঁ, আমাকে তো একাই করতে হয়েছে, আমার গ্রুপে তো কেউ নেই কাজের, এটাই তো কষ্টের। তাহলে তোর তো আরো বেশি প্র্যাকটিস। সেই সুযোগটা তোদের কাছে ছিল, তোরা তো অ্যাভেল করবি। যাই হোক, আমার আর কিছু কিছু বলার নেই। অ্যাভেল যদি না করে থাকো আমার আর কিছু বলার নেই। আচ্ছা, যাই হোক, আহ, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু এই যে মাল্টিপ্লেক্সার তোরা করছো, মাল্টিপ্লেক্সার যেরকম বললাম আমি, ইনফ্যাক্ট ইউ উইল গেট দ্য সেম থিং ফর ডিকোডার। ঠিক আছে, লজিক গেট দিয়ে ডিকোডার সার্কিট, লজিক গেট দিয়ে ডিকোডার সার্কিট কি করে করছো সেটা তুমি ট্রুথ টেবিল, ইনপুট আউটপুট আর লজিক ডায়াগ্রাম সেগুলো করবে, এবং ওই ডিজাইন 2x4 ডিকোডার ইউজিং সুইটেবল লজিক গেট এবার ইমপ্লিমেন্ট করো বুলিয়ান ফাংশন এটা। ঠিক আছে, ইমপ্লিমেন্ট করো বুলিয়ান ফাংশন এটা। জেনারেলি 2x4 ডিকোডারই তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেবে, 2x4 ডিকোডারই তোমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে দেবে, এবং সেটা থেকে তাহলে ইমপ্লিমেন্ট করো। ইমপ্লিমেন্ট করাটা কিন্তু আসলে ইমপ্লিমেন্ট করো এটাই কিন্তু প্র্যাকটিস করতে হবে। ডিজাইন করা 2x4 ডিকোডার ডিজাইন উইথ সুইটেবল লজিক গেট, সেটা তোর করতে কোনো অসুবিধা নেই, সেটা করে ফেলতে পারবি, কিন্তু ইমপ্লিমেন্ট করা এটাই আসে। ঠিক আছে, 1 2 কিংবা 0 3 কিংবা 1 3 যেটা দেবে সেটা ইমপ্লিমেন্ট করা, খুব বড় দেবে না। স্যার খুব শুধু 2x4টাই করতে হবে না অন্যগুলোও করতে হবে? ইন জেনারেলি আমি সেটাই তোর কথাটা বলছি যে খুব বড় দেবে না, ইন জেনারেলি 2x4টাই যথেষ্ট। ঠিক আছে, আনফরচুনেট এনাফ যদি হোস, মানে খারাপ ভাগ্যটা তোর যদি খুব ভালো থাকে, তাহলে তার থেকে বড় একখানা দিতে পারে, কিন্তু ইন জেনারেলি দেবে না। ঠিক আছে, আর ফ্লিপ ফ্লপের আইসি গুলো খুব ভালো করে জানবে। ল্যাচ কাকে বলে, ক্লক কেন দিচ্ছি, ক্লকের কাজ কি, প্রিসেটের কাজ কি, সেটের কাজ কি, এসআর ফ্লিপ ফ্লপ কি হচ্ছে, এসআর ফ্লিপ ফ্লপকে কেন মডিফাই করা হলো, ক্লক এসআর ফ্লিপ ফ্লপ, ক্লক এসআর ফ্লিপ ফ্লপ, এই ফ্লিপ ফ্লপটা একটা খুব ইম্পর্টেন্ট সিস্টেম হয়ে যায়। ঠিক আছে, ক্লক এসআর ফ্লিপ ফ্লপকে তুমি কেন মডিফাই করে জেকে করলে, ওই ট্রুথ টেবিল গুলো দিয়ে বোঝাতে হবে। জেকেটাকে কেন মডিফাই করে তুমি মাস্টার স্লেভ করছো, একটা এসআর কে ডি টাইপ করো, একটা এসআর কে টি টাইপ করো। ঠিক আছে,
পিন কনফিগারেশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পিন কনফিগারেশন মাস্টার স্লেভ ডুয়াল থেকে ফ্লিপ ফ্লপের দেখো পিন কনফিগারেশনটা খুব ইম্পর্টেন্ট। তোমাকে পিন কনফিগারেশন জিজ্ঞেস করবে। ওকে, তো এই হচ্ছে ফ্লিপ ফ্লপ রিলেটেড। আর কাউন্টার এক্সপেক্টেড তোমাদের আর কিছু বিশেষ কিছু করবে না। কাউন্টার তোমাকে ওই অ্যাসিঙ্ক্রোনাস সিঙ্ক্রোনাস কাউন্টারটা কি, ডিফারেন্সটা কি, ঠিক আছে? ট্রিপল কাউন্টার কাকে বলে, তুমি আপ কাউন্টার ডাউন কাউন্টার, অ্যাসিঙ্ক্রোনাস আর সিঙ্ক্রোনাস আর আপ কাউন্টার আর ডাউন কাউন্টারটা কি করে করছো। ওকে, মডিউলার কাউন্টারও করিয়েছে বুঝি? না স্যার, খালি ওই সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস ব্যাস। ঠিক আছে, তাহলে মডিউলার কাউন্টার করতে হবে না। জাস্ট এই সিঙ্ক্রোনাস অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার তোমার ডায়াগ্রাম, ঠিক আছে? এই এলএসবি কোনটা, এমএসবি কোনটা, ঠিক আছে? কাউন্টারে এলএসবি কোনটা, এমএসবি কোনটা, এখানে তো তার দুটো দিয়ে করিয়েছে। আমি তো তোদের কাউন্টার চারটে দিয়ে করিয়েছি, তোদের কাউন্টারটা আমি চারটে দিয়ে করিয়েছি, এখানে দুটো দিয়ে করিয়েছে। সুতরাং আমার পড়ানোটা যদি বুঝে থাকিস তাহলে এইখানে কিন্তু করাটা কোনো অসুবিধা নেই। তো এই হচ্ছে তুমি কোয়েশ্চেনের প্যাটার্ন পেতে চলেছো 5 মিনিট। সেই মুহূর্তে যে এক্সপেরিমেন্টটা তোমার আচ্ছা, অবভিয়াসলি আমি 10টা এক্সপেরিমেন্টের রেসপেক্টে বলছি। লাস্টে ফ্লিপ ফ্লপ আর কাউন্টার কারোর হয়নি, দেবজিৎদের কাউন্টার হয়নি, সোহমদের ফ্লিপ ফ্লপ কাউন্টার কোনোটাই হয়নি। কিন্তু আমি 10টা এক্সপেরিমেন্টের বলছি, পড়বে তুমি সব কটাই, কিন্তু অ্যাটলিস্ট 6টা তার মধ্যে খুব ভালো যেন থাকে। তার কারণ হচ্ছে কোনো কারণে যদি তোমাকে অপশন দেয় তাহলে তুমি সেই অপশনটা যেন বলতে পারো, অ্যাভেল করতে পারো। কিন্তু কিন্তু সেই অপশনে যদি তুমি উত্তর না দিতে পারো তাহলে কিন্তু সেটা মারাত্মক নেগেটিভ। তোমাকে জিজ্ঞেস করলে একটা কোথা থেকে বলবো, জিজ্ঞেস করুন না, ন্যান্ড নর, বুলিয়ান এক্সপ্রেশন, কার্নো ম্যাপ, এরকম বললে, তোমাকে একটা কার্নো ম্যাপ দিয়ে বললে সিম্পলিফাই করো ন্যান্ড দিয়ে, তুমি সেটা করতে পারলে না, তাহলে কিন্তু খুব বাজে ব্যাপার। ঠিক আছে, তোমাদের একটা জিনিস বলে দিই, তোমরা চাপে আছো, কোয়েশ্চেন কিন্তু খুব শক্ত নয়, কোয়েশ্চেন কিন্তু খুব শক্ত নয়, কোয়েশ্চেন কিন্তু মডারেট স্ট্যান্ডার্ড। আর ইন জেনারেল কোয়েশ্চেন হলে সবসময় ইন জেনারেল কাউকে পার্টিকুলারলি জিজ্ঞেস না করলে, তুমি যদি আনসারটা জানো দুম করে আনসার দেবে না, বলে তোকে জিজ্ঞেস করেছি স্যার বলবো, কিন্তু সেই ক্ষেত্রে তোমাকে বলতে বললে তুমি বললে, তার পরের কোয়েশ্চেনটা তোমাকে কিন্তু একটা অন্যরকম কোয়েশ্চেন করতে পারে, তার জন্য মেন্টালি প্রিপেয়ার থাকবে। আবার বলবো না সেটাও করো না তুমি, তাহলে তো নাম্বারটাই পাবে না। ঠিক আছে, আমার ধারণা আমার কাছে যে কজন পড়ছে তারা যে যে গ্রুপে আছে সেই গ্রুপ একসাথে বসলে আমি যা পড়িয়েছি সত্যি যদি তারা পড়ে থাকে, তোমরা যদি সত্যি পড়ে থাকো ঠিকঠাক করে, কয়েকজনকে আমি জানি যে ঠিকঠাক পড়ছে, ঠিক আছে, আমার ধারণা তারা কোনো কোয়েশ্চেন বাদ দেবে না, সব কোয়েশ্চেন বলে আছে। ওভারঅল ভিউ তোমাদের আমি বলে দিলাম, এর বাইরে তোমাদের কিছু করবে না। সার্কিট ডায়াগ্রাম আঁকা আর সার্কিট ডায়াগ্রাম আছে গিয়ে ইমপ্লিমেন্ট করা, এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর বেসিক ওই ফ্লিপ ফ্লপ বলতে গিয়ে তুমি নাম্বার সিস্টেম বলতে পারলে না, এই জিনিসটা যেন না হয়। সেম গোজ ফর কম্পিউটার অর্গানাইজেশন। কম্পিউটার অর্গানাইজেশনে কিন্তু একই জিনিস, ঠিক সেম অ্যাপ্রোচ। বলো, তোমাদের কিছু জিজ্ঞাসা আছে? Great. আগে স্যার question, লাস্ট দুটো এক্সপেরিমেন্ট থেকে খুব ডিটেলস এ করতে পারে কোয়েশ্চেন? লাস্ট দুটো এক্সপেরিমেন্ট থেকে ডিটেলসে করার সম্ভাবনা কম, স্টিল
এবার ব্যাপারটা হচ্ছে যেহেতু তোমাদের করিয়েছে বললে তোমাদেরকে করিয়েছি, কেন করবো না? ঠিক আছে, তবুও বেসিক জায়গাগুলো তোমাদের বলে রাখছি। বেসিক জায়গাগুলো হচ্ছে ন্যান্ড নট দিয়ে সবকিছু করা, কার্নো ম্যাপ সলভ করা, কার্নো ম্যাপ সলভ করে যেটা হচ্ছে সেটা ন্যান্ড নট দিয়ে করা, অ্যাডার সাবট্রাক্টর করা। ঠিক আছে, অ্যাডার সাবট্রাক্টর ইমপ্লিমেন্ট করা, মানে একটা সার্কিট দিয়ে দিল এক্সপ্রেশন, অ্যাডার সাবট্রাক্টর কি করবে না করবে, কোনো সার্কিট ইমপ্লিমেন্ট করা, কোনো বুলিয়ান ফাংশন সিম্পলিফাই করা, এইগুলো হচ্ছে বেসিক। ঠিক আছে, ফ্লিপ ফ্লপ থেকে আর কাউন্টার থেকে খুব বেসিক কোয়েশ্চেন ধরবে ইন জেনারেলি। ঠিক আছে, তোমাকে যদি এখন, হ্যাঁ, মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ কিংবা এসআর ফ্লিপ ফ্লপ কিংবা ক্লক এসআর ফ্লিপ ফ্লপ এর ডায়াগ্রাম গুলো কিন্তু তোমার জানা উচিত। ঠিক আছে, কাউন্টারের ডায়াগ্রাম গুলো তোমার জানা উচিত। তুমি একটা ডায়াগ্রাম দিলে আঁকতে বললো, সাপোজ তোমাকে বলছি যে সিঙ্ক্রোনাস কাউন্টার, তুমি একটা ড্র করো, অ্যাসিঙ্ক্রোনাস কাউন্টার ড্র করো, তুমি ফাংশনটা বুঝিয়ে বলো একটু, জাস্ট এইটুকুই কোয়েশ্চেন। ঠিক আছে, 1 থেকে 8 অব্দি খুব ভালো করে পড়বে, 9-10টা পড়বে, খেতে কিছু যাবে না। 9-10 থেকে কোয়েশ্চেন কিন্তু খুব সিম্পল হবে। বড় কোয়েশ্চেন হলে মানে গাঁথানোর মতো কোয়েশ্চেন, যে কোয়েশ্চেন ওই যেমন বললাম ডায়াগ্রামটা যদি তুই মনে রাখতে পারিস তাহলে ডায়াগ্রামটা এগ্রি করো। আর ছোট কোয়েশ্চেন হলে ওই একটু কনসেপচুয়াল ছোট কোয়েশ্চেন, অ্যাম্বিগুইটিটা কি, রেস অ্যারাউন্ড কন্ডিশন কি, প্রোপাগেশন ডিলে কি। ঠিক আছে, থিওরিটিক্যাল কিছু কোয়েশ্চেন। আমি কি বোঝাতে পারলাম? হ্যালো। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এমনিতে কার এক্সপেরিমেন্ট কোনটা পড়বে সেটা কি ওই চিট দিয়ে ডিসাইড হবে? সেটা ডিপেন্ড করছে, হতেই পারে। ঠিক আছে, চিট দিয়ে ডিসাইড হওয়া মানে কাছে টাইম দাও, বলেই দিলেই তুই ওখানে যা, 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 ইমপ্লিমেন্ট কর, ওটা চেক করে দেখা। চিট ফেলবে, চিট তুলবে, কার চিট পড়েছে, সে আবার সেখানে এখানে আছে যা, এগুলো টাইম কনজিউমিং। ঠিক আছে, মানে একটা আচ্ছা টিচার, স্যার, একটা জিনিস, বলো। স্যার জেকে ফ্লিপ ফ্লপ বা এসআর ফ্লিপ ফ্লপ বা টি ফ্লিপ ফ্লপ যাই আসুক, ওগুলো কি আইসি থাকবে নাকি আমাদের নর্মাল বেসিক গেটস দিয়ে বানাতে হবে? ওখানে আইসি থাকবে, সেই জন্য আইসি পিন নাম্বার গুলো জানা উচিত। না না, সে না রেডি থাকবে আমার, মানে পিন নাম্বার মুখস্থ থাকবে। মানে যখন যদি কপাল বসত ওগুলো পরে তো, মানে বেসিক গেটস দিয়ে বানাবো নাকি আইসি দিয়ে চাপ হয়ে যাবে ওটাই আইসি প্রবলেম। আইসি আইসি দিয়ে করবি, আইসি দিয়ে, বেসিক গেজ ওখানে দেবে না, আইসি দিয়েই ইমপ্লিমেন্ট করতে হবে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যদি বেসিক গেজ দেয়, বেসিক গেজ দিয়ে এই ন্যান্ড গেজ দিয়ে কি করে হচ্ছে সেই জিনিসটা জানতে হবে। তোকে একটু জিজ্ঞেস করলি ন্যান্ড গেজ দিয়ে এঁকে দেখাতো, পারবি ন্যান্ড গেজ দিয়ে একটা মাস্টার স্লেভ দেখে দিচ্ছিলাম আঁকতে? টাইম তুই লাগবে বললি বা হ্যাঁ, পেরে যাবো। হ্যাঁ স্যার একটু চেষ্টা করবো, পারবো, আশা করি পারবো। বলে, আচ্ছা এঁকে দেখা। তখন তুই আঁকলি, ইমপ্লিমেন্ট কর। সার্কিটটা তো না দেখলে ইমপ্লিমেন্ট করতে পারবি নিজেই এটা। তো এবার যদি তোর কাছে সার্কিটটা থাকে অ্যান্ড গেট দিয়ে কি ন্যান্ড গেট দিয়ে যদি তোর কাছে থাকে, তুই তো সামনে থেকে একটা ন্যান্ড গেট জানিস, তো ন্যান্ড গেটের আইসি জানিস, সেটা ইউজ করে সেটা ভাবে করে ফেলবি। সেটা তো কোনো ব্যাপার নয়, কানেকশন করে করা। ওকে স্যার। ঠিক আছে, হুম, বোঝাতে পারলাম? একদম স্যার। আর কিছু জিজ্ঞেস করার আছে? ঠিক আছে, আর কিছু জিজ্ঞেস করার নেই, বেস্ট অফ লাক। আর আমি এটুকু একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে আহ, আহ, দেবজিৎ প্রিয়াঙ্কাদের বলছি কালকে ম্যাথ ক্লাস করবি তো? হ্যাঁ স্যার, করে নেবো। হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ফাইন, জেনে নিলাম। আর পরশু দিন ডিজিটালে ক্লাস করবে তো, কোনো অসুবিধা নেই তো? না স্যার, অসুবিধা নেই। বাকিরা সবাই? না স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। আর তোমাদের পরীক্ষার এইসব আছে তো, সেই জন্য তোমরা যদি চেঞ্জ করে একটা দিন অন্য দিন করতে চাও করতে পারো, সেই জন্যই আমি জিজ্ঞেস করলাম। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল কালকে যেটা ম্যাথ ক্লাস থেকে থাকবে, পরশু দিন ডিজিটালের ক্লাস থাকবে। চলো, বেস্ট অফ লাক। আশা করি তোমরা মোটামুটি ওভারভিউ পেয়েছো। কোয়েশ্চেন সোজা, চাপ নিও না।
ভালো হবে। যদি সত্যি আমি তোমাদের এইটুকু গ্যারেন্টি দিচ্ছি, আমি যা পড়িয়েছি সেটা যদি পড়ে থাকো, ঠিক আছে, ভালো করে, তাহলে তোমরা তোমাদের মানে যাই কোয়েশ্চেন করুক তোমাদের টলাতে পারবে, উত্তর তোমরা ঠিক দিয়ে আসবে। সময় লাগতে পারে, একটু ভেবে বলতে হবে, সময় লাগতে পারে, বলতে পারবে, একটু সময় দিন বলতে পারো, সময় লাগতে পারে, কিন্তু বলে আসবে, এটুকু আমি শিওর। এবার যে পড়াশোনা করো সেক্ষেত্রে আমি আজকে বলি আর 4 মাস আগে থেকে পড়াই, কিছুই লাগবে না। যে পড়াশোনা করেছো সে বলে আসতে পারবে, এইটুকু আমি তোমাদের বলে। এমন আচ্ছা কোনো স্যার, কোয়েশ্চেন আসবে না। হ্যাঁ বলো। আজকে একজনাদের একটা ব্যাচের ছিল প্র্যাকটিক্যাল এক্সাম, তো ওদের সঙ্গে কথা হচ্ছিল। বলছে হুম, 20টা চিরকুট বানিয়েছে, 20টা চিরকুটের মধ্যে 2টো চিরকুটে ফ্লিপ ফ্লপ ঠিক আছে, বাকি সব ওই রিলেটেড অন্যগুলো। ফ্লিপ ফ্লপ তাহলে পড়লে ফ্লিপ ফ্লপ তোমাদের পড়তে পারি, ইমপ্লিমেন্ট করবে। অসুবিধা এসছে। ফ্লিপ ফ্লপ যদি পড়ে, হ্যাঁ এতক্ষণ পর ক্লাস শেষ হয়ে গেছে, 1 ঘন্টা ক্লাস হয়ে গেল, ফ্লিপ ফ্লপ যদি তোমাদের পড়ে, তাহলে ফ্লিপ ফ্লপ করতে হবে। দেখো আমি কি বললাম, যদি চিট করে দেয় তাহলে মানে একসাথে 4টে গ্রুপকে ডাকলো, 4টে গ্রুপকে চিট করে দিলে একসাথেই সবার হয়ে যাবে, 20টা এ করলো, 20টা করো, এটা তোমরা করো, এটা তোমরা করো, করবে। সার্কিট যদি ইমপ্লিমেন্ট করতে দেয়, তুমি জানবে তুমি অনেকটা বেঁচে গেলে, তোমার কাছে কোয়েশ্চেন কম হবে। আর সার্কিট যাকে ইমপ্লিমেন্ট করতে দেবে না তাকে কিন্তু কোয়েশ্চেন করবে। সুতরাং প্র্যাকটিক্যাল পড়াটা আসল, কিন্তু প্র্যাকটিক্যাল যেটা করেছো সেটা কিন্তু বেঁচে গেল। আমরা চাই ঠিক আছে, সার্কিট বাঁধাতে দিই, তাহলে আরামসে হয়ে যাবে। মনে হচ্ছে বাড়িতে বসে করছিস, বাড়িতে বসে করা আর পরীক্ষার হলে করা, হেভেন অ্যান্ড হেল ডিফারেন্স। ওই ব্যাপারটা যদি মনে হয় সব হয়ে যাবে, গিয়ে 100 সবাই পেয়ে যেতাম আমরা, তাই না? আমরা কি পাই? ওইখানে মেন্টালিটিটা সব থেকে বড় কথা কি জানিস, 5 মিনিট সময় দিতে কি 7 মিনিট সময় দিতে। তোকে তো সময় যদি দিল, হ্যাঁ 15 মিনিট সময় দিলে একটা জিনিস দিলে তুই ঠিক করে ফেলতে পারবি। যখনই টাইম কনস্ট্রেন্ট করে দিচ্ছে না, তোকে 5 মিনিটের মধ্যে করতে হবে, তখনই কিন্তু চাপ হয়ে যায়। ওকে, ঠিক আছে। আর কোনো প্রশ্ন কারো কিছু? Yes, না sir. স্যার। সোহম, আমি খেয়ে নিয়ে তোকে ফোন করছি, কথা আছে। হ্যাঁ স্যার, আমি খাওয়া দাওয়া করে তোকে ফোন করছি, কথা আছে। ঠিক আছে স্যার। হুম, ঠিক আছে, চলো আমি এন্ড করলাম তাহলে। বেস্ট অফ লাক, আশা করি খুব ভালো হবে। ঠিক আছে, কালকে যার যার আছে আমাকে একটু জানিও। ওকে। Okay, তার sir. আগে যদি মনে হয় সকালবেলা উম, এসে, আমি জানি না কাপড়টা ডুববে 11টায়, যদি 3টে 3:30 থেকে কারোর থাকে, সে যদি মনে করে যে এসে একটুখানি প্র্যাকটিস করে যাবে টুকটাক, সে এসে করে যেতে পারো, ল্যাব ইজ অলওয়েজ সরি। ঠিক আছে, যাদের পরে আছে তারা যদি মনে করে যে আমি কাল পরশু গিয়ে একটুখানি করে নেবো, এখনো করে নিতে পারো। শুক্রবার শনিবার গিয়ে করে নেবো, এখনো করে নিতে পারো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, গিয়ে তারপর স্যারের সঙ্গে শুধু কথা বলবো। ঠিক আছে, চলো আমি এন্ড করছি তাহলে। বেস্ট অফ লাক, ভালো করে পরীক্ষা দাও। ওকে, Okay, sir. গুড নাইট।